আজকে বলবো সিয়া সিডের উপকারিতা কি আছে। সিয়া সিড প্রায় প্রত্যেকেই আমরা দেখেছি আজকাল ব্যবহার করছে। আগেকার দিনে এসব খাওয়া হতো না, কিন্তু এখনকার দিনে এই সিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ দেখা গেছে যে এই সব খাবারের মধ্যে এমন কিছু জিনিস, এমন কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যেটা খুব সামান্য মাত্রায় খেলেও শরীরের জন্য আমাদের এটা দারুণভাবে উপকার করছে। কারণ আজকাল যা লাইফস্টাইল আমরা লিড করছি তাতে আমাদের ফল, শাকসবজি অত মাত্রায় খাওয়ার সময় হয়ে থাকে না। তার জন্য সামান্য কিছু জিনিস যেটা খুব সহজে খাওয়া যায় এবং তার শরীরের জন্য দারুণভাবে উপকার করছে, সেরকমই একটা হচ্ছে সিয়া সিড। সিয়া সিড কারা খাবেন, প্রত্যেকে খেতে পারবেন কি না, কীভাবে সঠিকভাবে খেতে হবে যার জন্য পুরো পুষ্টিটা আপনারা পেতে পারেন, আর কতটা মাত্রায় এক্স্যাক্টলি খাওয়া যাবে, এই সব কিছু বলবো। সিয়া সিডকে কেন এত প্রেফার করা হয়, কেন ডায়েটিশিয়ানরা সিয়া সিডকে দেবেই, প্রত্যেকটা ডায়েটিশিয়ান সিয়া সিড খেতে বলেন। কেন খেতে বলেন, তার কারণ হচ্ছে সিয়া সিডের মধ্যে আছে ALA, এমন একটা কম্পাউন্ড যেটা শরীরের জন্য খুব ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই সিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমরা ফার্মাসি থেকে কিনে খেতে হয়, যেটা ওষুধ হিসাবে আমরা খাই, সেটা আমরা এইগুলো থেকেই খেতে পারি, তার জন্য ওষুধ খেতে লাগে না। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্লোরোজেনিক অ্যাসিড, কোয়ারেকটিন যা সেল ড্যামেজকে প্রিভেন্ট করে, ব্রেন ফাংশনকে ভালো রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং শরীরে যে কোনো ফোলা, ব্যথা এগুলোতে দারুণভাবে কাজ করে যদি রেগুলার বেসিসে এই সিয়াসিড খাওয়া যায়। 30 গ্রাম সিয়াসিডে 130 কিলো ক্যালোরি আছে, 10 গ্রাম ফাইবার আছে, প্রোটিন আছে 5 গ্রাম, ক্যালসিয়াম আছে 18%। এছাড়া ফসফরাস, ম্যাগনেসিয়াম, নানা রকম ভিটামিন, নিউট্রিয়েন্ট কম বেশি মাত্রায় তো রয়েছেই। তো তার জন্য এটা দেখা যাচ্ছে যে এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছে, কোলেস্টেরলকে ভালো রাখছে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে, ওয়েট ম্যানেজমেন্টেও খুব সাহায্য করে। কেন, সিয়াসিড পেটের মধ্যে বেশ খানিকক্ষণ থাকে এবং ডাইজেশনকে ভালো রাখে। যারা খুব মোটা তাদেরকেও সিয়াসিড দেওয়া হয়, যাদের ঠিকঠাক মতন পেট ক্লিয়ার হয় না, কনস্টিপেশন আছে, তারা সিয়াসিড খাচ্ছেন, দেখা গেছে তারা সিয়াসিড খেয়ে রেগুলার বেসিসে পেট পরিষ্কার, তাদের ক্লিয়ার হচ্ছে পেট। তাই এটা দেখা গেছে কোলেস্টেরলের মাত্রা কমেছে। অনেক হাই প্রেশারে ভুগছেন, তারা রোজ যদি এই সিয়াসিড খান তাহলে প্রেশারটাও নিয়ন্ত্রণে থাকে। এবং সিয়াসিডের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকা, এটা সেল ড্যামেজকে প্রিভেন্ট করায়, এটা স্কিনকেও কিন্তু ভালো রাখে, অ্যান্টি এজিং প্রপার্টি আছে এর মধ্যে। স্কিনের জন্য, চুলের জন্য, হেলথের জন্য, হার্টের জন্য, লিভারের জন্য, প্রেশারের জন্য, সব কিছুর জন্যই সিয়াসিড খুব ভালো। তার জন্যেই ডায়েটিশিয়ানরা প্রত্যেককেই সিয়াসিড কম বেশি মাত্রায় দিয়ে থাকেন। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে যে সিয়াসিড কি সুগার কমাতে পারে? সিয়াসিড সুগার কমাতে পারে না, তবে সিয়াসিড ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে। সিয়াসিড খেলে সুগার বাড়বেও না, কমবেও না, এই নিয়ে এখনও কোনো রকমের সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে সব দিক থেকে দেখা গেলে সিয়াসিড খুব ভালো। তবে কিডনি রোগীরা, যাদের কিডনির সমস্যা আছে, কিডনিতে পাথর আছে বা কিডনিতে ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারা শুধুমাত্র সিয়াসিড খাবেন না, বাকি যে কেউ সিয়াসিড খেতে পারেন। থাইরয়েড রোগী, প্রেশারের রোগী, প্রোল্যাকটিনের সমস্যার রোগী, যে কেউ সিয়াসিড খেতে পারেন। কীভাবে সিয়াসিড খাবেন? সিয়াসিড সব থেকে ভালো হয় ভিজিয়ে রাখলে। রাতে সিয়াসিড ভিজিয়ে রেখে, যেহেতু এটা সিড, এটা র খেলে ডাইজেশনে সমস্যা হতে পারে উল্টে, তাই সবসময় যে কোনো সিড ভিজিয়ে খাওয়াই ভালো। রাতের বেলা সিয়াসিড ভিজিয়ে রাখুন জলে, পরের দিন সকালে সেই পুরো জলটা খেয়ে নিন। এবং কতটা সিয়াসিড খাবেন? 1 চামচ, চা চামচের 1 চামচ। প্রথমে অল্প মাত্রায় খাওয়া শুরু করুন, প্রথমে হাফ চা চামচ খাওয়া শুরু করুন। 1 সপ্তাহ গেলে তারপরে 1 চা চামচ রেগুলার বেসিসে সিয়াসিড খান, রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেয়ে নিন। বা কেউ যদি মনে করেন সন্ধ্যাবেলা সিয়াসিড খাবেন, সেটাও খেতে পারেন। বা অনেকেই স্মুদি তৈরি করে তার মধ্যে ওই সিয়াসিডের জলটা দিয়ে দিচ্ছেন, সেটাও খেতে পারেন। বা লস্যি খাচ্ছেন, তার মধ্যে দিয়ে দিচ্ছেন। যে কোনোভাবেই সিয়াসিড খাওয়া যেতে পারে। আপনাদের যদি এই সিয়াসিড সম্পর্কে কোনো রকমের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।